হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে কিন্তু হচ্ছে কুকিং ইটিং, সিম্পল কুকিং ইটিং। আজকে রেসিপি হলো ঝিঙে আলু পোস্ত আর পেঁপে দিয়ে মুসুর ডাল। তো ঝিঙে আলু পোস্ত তোমরা অনেকেই কমেন্ট করেছো যে ঝিঙে আলু পোস্ত আমার যে রেসিপিটা ওটা নাকি দেখতে খুব সুন্দর হয়। কমেন্টও করেছো যে ওই রেসিপিটা শেয়ার করার জন্য। তো সেই জন্য আজকে সিম্পল রেসিপি, সিম্পল মেনু থাকবে, ডাল ভাত আর ঝিঙে আলু পোস্ত। তো চলো আর বেশি না দেরি করে রেসিপিটা দেখে নেওয়া যাক, তারপরে অবশ্যই টেস্ট করে তোমাদেরকে জানাবো। আর পপিন্সকে তোমরা এখন সব সময় এইরকম ড্রেসেই দেখতে পাবে, কারণ প্রচন্ড গরম পড়েছে, ওকে অন্য কোনো ড্রেসে রাখা যাচ্ছে না। বেশিরভাগ সময় ওকে আমি খালি গায়ে করে দিই, জামা কাপড়ও পরাই না। তো এখন শুট করছে, সেই জন্য প্যান্ট পরে রয়েছে। চলো, প্রথমেই আমি নুন হলুদ দিয়ে মুসুর ডাল আর পেঁপে সেদ্ধ করে নেবো। পেঁপেটাকে আমি আগে থেকেই কেটে ধুয়ে রেখেছিলাম। মুসুর ডালে একটা হুইসেল দিলেই কিন্তু হয়ে যায়, আর দুটো রান্না আমি একসাথে করছি। প্রথমে কড়াই গরম করে তার মধ্যে দিলাম সর্ষের তেল আর অল্প একটু কালো জিরে ফোড়ন। এরপর অ্যাড করছি কেটে রাখা আলু আর ঝিঙে। অ্যাড করছি হলুদ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। এই সময় কিন্তু একটু নুন অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু ঝিঙে থেকে জল ছেড়ে দেবে। এরপর এখানে অ্যাড করছি পেঁয়াজটা দিয়ে বেশ ভালোভাবে ফ্রাই করব। ফ্রাই করা হয়ে গেছে। এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটুখানি নুন দেওয়া মাত্রই কিন্তু জল বেরোবে। আর একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, ঝাল বুঝে এটা দিতে হবে। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকনা খুলে দেখতেই পাচ্ছ এখানে বেশ অনেকটাই জল বেরিয়ে গেছে। এবারে অ্যাড করে দিচ্ছি 2.5 টেবিল স্পুন মতন পোস্ত বাটা। দিয়ে পোস্তটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেবো ঝিঙে আর আলুর সাথে। এরপর অ্যাড করে দিচ্ছি খুব সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু দিলে কালারটা খুব ভালো আসবে। আর জল দিলাম, জলটা একটু বেশি থাকবে, কারণ ঝিঙে পোস্তটা একটু ঢলঢলে হলে বেশি খেতে ভালো লাগে। অন্যদিকে ওটা সেদ্ধ হতে থাক, এদিকে কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে। তো ডালটা আমি ছোক দিয়ে দেবো, মানে ফোড়ন দিয়ে নেবো। দিয়ে তার জন্য আমি অল্প একটু সর্ষের তেল দিচ্ছি, আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর একটুখানি 5 ফোড়ন। দিয়ে পেঁয়াজ দিয়ে ভালোভাবে একটু ভেজে নিলাম। অল্প একটু রসুন কুচি দেবো, দিয়ে ওটাকেও একটু ভালো করে ভেজে নেবো। দিয়ে অ্যাড করে দেবো সেদ্ধ করে রাখা পেঁপে আর মুসুরের ডালটা। দিয়ে ভালোভাবে ফোটাতে দিতে হবে। এই সময় যদি মনে হয় একটু নুন দিতে পারো। দিয়ে এটা রেডি। অন্যদিকে ঝিঙে পোস্তটাও কিন্তু একদম তৈরি হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি অ্যাড করে দিচ্ছি সামান্য একটু কাঁচা সর্ষের তেল। ব্যাস রেডি হয়ে গেল ঝিঙে আলু পোস্ত। টেস্ট করে দেখি কিরম হয়েছে। তো সবকিছু আমি নিয়ে নিয়েছি। এখানে পাঁপড় আর উচ্ছে ভাজাটা অ্যাড করেছি। উচ্ছে ভাজা রেসিপি আর শেয়ার করলাম না, সবাই করতে জানো ওটা। আর এখানে পাঁপড় ভাজা রয়েছে, ঝিঙে পোস্ত আর পেঁপে দিয়ে ডাল আর ভাত রয়েছে। একদম প্রপার বেঙ্গলি মেনু, যেগুলো আমার খুব ফেভারিট। আর পপিন্স ঘুমিয়ে পড়েছে দুপুরবেলা। এখন পপিন্স ঘুমিয়ে পড়েছে লাঞ্চ করার পর। তোমরা অনেকেই পপিন্সকে দেখতে চাও আমার কুকিং ইটিং এর সময় স্পেশালি। আবার অনেকে পছন্দ করো না পপিন্স থাকুক। তো যারা পছন্দ করেন আমি তাদের কথা ভাবছি না বা পাত্তাই দিচ্ছি না তাদেরকে। কিন্তু যারা পছন্দ করো আমি জানি তারা পপিন্সকে খুব ভালোবাসো। তো ও তো ছোট, ওকে আমি জোর করে ভিডিওর জন্য জাগিয়ে রাখতে পারবো না। তো ও যখন জেগে থাকবে, ও যখন কমফোর্টেবল হবে, তখন আমি ওকে নিয়ে বসার চেষ্টা করব। চলো খাবারটা টেস্ট করে দেখি কিরম হয়েছে। প্রথমে উচ্ছে ভাজা দিয়ে খেয়ে নিই। তোমরা অনেকেই বলো আমার ঝিঙে পোস্ত রেসিপিটা দেখলে নাকি খুব লোভ লাগে।
দেখতে খুব টেম্পটিং হয়। আজকেও জানিও দেখতে টেম্পটিং হয়েছে কিনা। টু গুড হয়েছে। গরমকালে এরকম সিম্পল খাওয়া দাওয়া করতেই বেশি ভালো লাগে, এগুলো পেয়ে গেলে আর কিচ্ছু চাই না। আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও কিরম গরম পড়েছে তোমাদের ওখানে, আর তোমরা কে কোথায় থাকো। কলকাতাতে লাস্ট 2-3 দিন ধরে বেশ গরম পড়েছে।
তো আজকের জন্য টাটা। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমার এরকম সিম্পল কুকিং ইটিং এর ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে কিনা, তাহলে আমি আরো নতুন নতুন রেসিপি তোমাদের জন্য শেয়ার করব।